أعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين سورة الدخان آية نمبر 2 إلى آخر آية. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وأفطروا لرؤيته فإن غم عليكم فأكملوا عدة شعبان إلى 30 متفق عليه مسكت حديث نمبر 1977. عن أم سلمة قالت ما رأيت النبي صلى الله عليه وسلم يصوم الشهرين متتابعين إلى شعبان ورمضان. সহিহ ইবনে মাজাহ, তিরমিজি, বাংলা মিসকাত, আবু দাউদ 1976 নম্বর হাদিস। عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خليفا. رواه البخاري ومسلم. মিসকাত হাদিস নাম্বার 1953 ইলা আখির হাদিস। প্রশংসা সেই মহান আল্লাহ জাল্লাহু আলাইহি দরবারে জানাই, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিগত একটি সপ্তাহ পর এই জুমার দিনে একত্রিত হয়ে কিছু সালাত আদায় করে বসার সুযোগ করলেন। সে মহামনিবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অবতীর্ণ হোক সে মহামানব, সে মহান শিক্ষকের প্রতি, আমাদের প্রতি, আমাদের পূর্বপুরুষদের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আজকে জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয়বস্তু হচ্ছে লাইলাতুল কদরের কিছু গুরুত্বপূর্ণ এবং ঈদুল ফিতরের তাৎপর্য। ঈদুল ফিতরের গুরুত্বপূর্ণ তাৎপর্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আপনাদের প্রতি আমার প্রথমে বিরত অনুরোধ, এখানে কেউ ঘুমাবেন না। 1 নাম্বার আদেশ। 2 নাম্বার আদেশ হলো একে অপরের সাথে কেউ কথা বলতে পারবেন না। বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। কারণ একজন মানুষ কথা বলার দূরের কথা, তাকে ইশারা ইঙ্গিত করাও ঠিক নয়, ঘুমানো তো দূরের কথা। আপনি মাথা নিচে দিকে করে বসে থাকবেন, বক্তার দিকে যদি আপনি চেয়ে না থাকেন, তাহলে আপনার বক্তৃতা অমনোযোগী হবে, আপনার বক্তব্য বুঝে আসবে না, যেটা আমরা বুঝে থাকি, আপনারাও বুঝে থাকেন। অতএব সীমিত সময়ের জন্য এসেছেন, কিছু পুঁজি নিয়ে যান, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছেন, সেহেতু এখানে কেউ ঘুমানোর চেষ্টা করবেন না। কেউ যদি আশেপাশে ঘুমায়, তাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বিনীত অনুরোধ, রক্ষা করবেন। আল্লাহ আপনাদের প্রতি রহম করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই রমাদান মাস আমাদের মাস থেকে বিদায় নিতে চলেছে। আজকে রমাদান মাসের সিয়াম মাসের শেষ জুমা। আজকে আমরা এই নামাজের পরে আসর পর্যন্ত টাইম পাবো কিনা, এমন কোনো গ্যারান্টি আছে কি ভাইজান? কোনো গ্যারান্টি নেই। বাকি সিয়াম যে কয়টি আছে আমরা পাবো কিনা, এমন কোনো গ্যারান্টি নেই। বিশ্বাসের কোনো বিশ্বাস নেই। অতএব আপনার আমার যে প্রতিপালক আপনাকে আমাকে যতদিন হায়াত দিয়েছেন, এই হায়াত পর্যন্ত তার 1 সেকেন্ড আগাও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আপনি পৃথিবীর যেখানে থাকেন না কেন, বলেন ঠিক কিনা? অতএব এসেছি প্রতিপালকের কাছ থেকে
আবার প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে। এটা নিশ্চিত মনে রাখুন সম্মানিত উপস্থিতি। অতএব লাইলাতুল কদরের কিছু আলোচনা করি, তার আগে আমি দু একটি কথা বলি। এটি একটি মসজিদ, কেন্দ্র মসজিদ, জুমা মসজিদ। এই জুমা মসজিদের গত শুক্রবারে আলোচনা করছিলাম ইতিকাফের গুরুত্ব। ইতিকাফের আলোচনা আমাকে প্রথমেই কষ্ট দিয়েছে এই মর্মে যে এত বড় একটি সমাজ, এত বড় মানুষ, যার এখানে একজন মানুষের নসিবে জুটল না, একজন মানুষের কপালে জুটল না। আমরা সবাই কি দুর্ভাগ্য, আমরা কি সবাই হতভাগা হয়ে গেছি। এখানে একটা মানুষকেও ইতিকাফে বসতে পারলাম না। একজন মানুষও, কোন ছেলে, কোন পুরুষ, কোন মুরব্বী, মধ্যবয়সী মানুষ ইতিকাফে বসলাম না, তাহলে কোরআন হাদিসের আলোচনা করে দিও। এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের সামনে আধা ঘন্টা বক্তব্য দিই কোরআন এবং হাদিস রেফারেন্স সহকারে, সেটা যদি আপনারা কেউই মূল্যায়ন না করেন, তাহলে কি আমি জবাব দিতে করবো কি আমাদের মাঠে, না আপনাদেরকে করতে হবে? কথা বললেন না, কথা বুঝেননি? আমাকে জবাব দিতে করতে হবে না আপনাদের করতে হবে? উঠিয়া জাতির গ্রামবাসীকে করতে হবে। কেন্দ্র মসজিদের যারা আওতাভুক্ত তাদের প্রত্যেককে জবাবদিহি করতে হবে। এতে আপনি একটা মানুষের যেন বসলেন না, কারণ এটা আমার দায়িত্ব। আমরা হচ্ছে আল্লাহ ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা হচ্ছে নবীর উত্তরাধিকারী। কারণ আমাদের কর্তব্য আপনাদের কর্ণগহ্বরে কোরআন হাদিস পৌঁছে দেওয়া। আমরা নিজে মানা, আপনারা মানা, উভয়ই মানতে হবে। কান দিয়ে এক কান দিয়ে শ্রবণ করবো, এই কান দিয়ে বের করে দেবো কার নাম মুসলিম নয়, যার নাম মুসলমান নয়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যেমন ভয় করলে সাজে, যেমন ভয় করলে মানায়, তেমনই ভাবে আপনার আমার প্রতিপালককে ভয় করতে হবে। আল্লাহ কি বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করলেন। এটা কি কারো কথা না আল্লাহ তাআলার কথা? তাহলে আমি আপনি কিসের মুসলিম? একটি খাঁটি বিশুদ্ধ নিয়ত করতে পারলাম না, খাঁটি একটা নিয়ত করতে পারলাম না। এতগুলা মানুষ দিয়ে কাপে একজন আমি বসবো। সম্মানিত উপস্থিতি, আপনারা কতগুলো মূল্যায়ন করার চেষ্টা করবেন, তাহলে আমরা কোরআন হাদিস বলে সমাজে শান্তি পাবো। আপনারা কতটুকু রূপ দিচ্ছেন, কতটা বাস্তবায়ন করার চেষ্টা করছেন, এটা তো আমার বুঝে আসে না, মাথায় আমার ধরে না। আমার ক্ষেত্রে জানি আমি যতটুকু পাচ্ছি, আমি চেষ্টা করে যাচ্ছি কোরআনের হাদিস সঠিকভাবে বলা এবং সঠিকভাবে দিকে পালন করার চেষ্টা করছি। আমার জন্য আপনারা সকলেই দোয়া করবেন, আল্লাহ আমাকে সঠিকটা বুঝে দান করুক। আল্লাহুম্মা। বলছিলাম লাইলাতুল কদরের গুরুত্ব। আপনারা ইতিপূর্বে আলোচনা শুনে এসেছেন অনেক আলেম ওলামার কাছ থেকে যে নিসফে শাবান, অর্থাৎ শাবান মাসের 15 তারিখে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়, তকদীর নির্ধারণ করা হয়। এটা কি ঠিক না বেঠিক? বেঠিক। এটা ঠিক নয়, ঠিক হচ্ছে এটাই। লাইলাতুল কদর রাত্রিতে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে, তবুও সেটা রমাদান মাসে, না অন্য মাসে? রমাদান মাসে। নিশ্চয় এটি একটি মহিমান্বিত রাত, নিশ্চয় এটি একটি সম্মানিত রাত। সেই রাত্রিতে আমি মানুষের তকদীর ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে আমি মানুষকে দিয়ে এসেছি। এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। এখন শুনেন বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত 1953 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিসে তিনটি কথা বলেছেন আল্লাহর রাসূল। সিরিয়াল মনে রাখবেন,
মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, আল্লাহ তাআলা বলছেন কেউ রমাদান মাস পেল, রমাদান মাস পেয়েছে ঈমানের সাথে সওয়াবের আশায়, সিয়াম রাখলো, রোজা পালন করলো, তাহলে কি হবে? আল্লাহ নবী বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমি আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো। দুই নাম্বার আল্লাহ রাসূল বললেন ওয়া মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। দ্বিতীয় নম্বরে বললেন কেউ যদি ঈমানের সাথে নেকির আশায় কেউ রাত্রি ইবাদত করলো, অর্থাৎ কিয়ামুল লাইল পালন করলো, মানে তারাবির সালাত আদায় করলো, অথবা তারাবি না পালন করলে তাহাজ্জুদের সালাত আদায় করলো রমাদান মাসে, তাহলে কি হবে? আল্লাহ নবী বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমি তার অতীতের গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহ নবী বললেন ওয়া মান ক্বামা লাইলাতুল কদরে, এটা আমি মূলত বুঝাইতে চেয়েছি, যাদের দুটো বলে দিলাম আপনাদের কাছে পাও, এটা আল্লাহ নবী, যেটা আমি মূলত বুঝাইতে চেয়েছি তিন নম্বরটা, ওয়া মান ক্বামা লাইলাতুল কদরে ঈমানাও ওয়া ইহতিসাবান, কেউ যদি ঈমানের সাথে নেকির আশায় লাইলাতুল কদর রাত্রি পালন করলো, লাইলাতুল কদর উদযাপন করলো, পালন করলো, আল্লাহর নবী বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমি তার অতীতের গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি কেন লাইলাতুল কদর পালন করবেন না, করব না? আল্লাহর নবী ওনার জীবন দশায় তিনি প্রত্যেক রমজানে লাইলাতুল কদর পালন করেছেন, আহাল পরিবার নিয়ে লাইলাতুল কদর পালন করেছেন, তিনি ইতিকাফ করেছেন, আহাল পরিবার নবীর ওফাতের পর অর্থাৎ নবীর মৃত্যুর পরে তার আহাল পরিবার কি করেছেন? ইতিকাফ পালন করেছেন। যা আমরা করে থাকি, নবীর পদ্ধতি হচ্ছে, নবীর সুন্নাহ হচ্ছে হাদিস। আপনি হাদিস পালন করলেন মানে নবীর পদ্ধতি পালন করলেন, নবীর পদ্ধতি পালন করলেন মানে নবীর আদেশ পালন করলেন। বলেন ঠিক কিনা? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মা সামা রমাদান মা সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ, কেউ যদি ঈমানের সাথে আল্লাহ তাআলাকে একদিন রোজা রেখেছে প্রতিপালককে সন্তুষ্ট রাখার জন্য, কেউ যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখার জন্য একদিন সিয়াম পালন করেছে, একদিন রোজা রেখেছে, তাহলে কি হবে? বা'দাল্লাহু ওয়াজহুহু আনিন নারি ৭০ খরিফান, তাহলে আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলেছেন কি যে ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির চেহারাকে জাহান্নামের কঠিন কালো বেহান শিখা কোণ থেকে ৭০ বছরের পর ধরে রাখবে। সুবহানাল্লাহ। মাত্র একদিনের কথা বলা হয়েছে, তাহলে আমি আপনি ২৯ দিন বা ৩০ দিন সিয়াম রাখছি, আমাকে খুশি করার জন্য না কোনো ব্যক্তিকে খুশি করার জন্য, না স্বয়ং আপনার আমার রব যিনি ইবাদতের জন্য সীমিত সময়ের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন তাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। অপর একটি হাদিস এসেছে কামা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন হতে আকাশ পর্যন্ত এটি হচ্ছে ৫০০ বছরের রাস্তা। তাহলে ৭টি আসমান আছে,
7টি জমিন আছে, প্রতিটি আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। তাহলে আল্লাহ নবী বলছেন, কেউ যদি প্রতিপালককে খুশি করার জন্য একদিন রোজা রেখেছে, সিয়াম পালন করেছে, আল্লাহ নবী বলছেন যে ওই জমিন হতে আকাশ পর্যন্ত এর মধ্যবর্তী রাস্তা থেকে একটা পরীক্ষা বা একটা গর্ত খনন করবে, যা জাহান্নাম ওপারে থাকবে, আপনি একবারে থাকবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে 100টি দয়া রয়েছে, 99টি দয়া প্রতিপালক ওনার কাছে রেখে দিয়েছেন। একটি দয়া পশু পাখি মানুষ ও প্রাণীর কাছে বন্টন করে দিয়েছে। তাই তো দেখে যদি ঝড় বৃষ্টি হয়, তখন ওই কুলকার মাটা, বড় বাচ্চাটা তার মাটা কিভাবে ডাকে আর টানাতোটা মেরে দেয়, আর বাচ্চাগুলো ছুটে এসে মার ডানার নিচে ঢুকে যায়। বলেন ঠিক কিনা? আপনার মা, আমার মা, প্রত্যেকের মা যখন পুষ্পশা পান করা শিখে বসে বিছানায় প্রসাব করে দিয়েছেন, তখন আপনার মা আপনাকে একটা খাওয়া দেয় নাই, না দিয়ে ডান দিক থেকে বামে করেছে, বাম দিক থেকে ডানে করে হয়তো কাপড়টা বা খেতাটা চেঞ্জ করেছে, না পারে নাই? ওই একটি দয়ার ভিতরে, তো ঠিক না? একটি দয়ার ভিতরে সম্মানিত উপস্থিতি। তাহলে আল্লাহ তাআলার কাছে 99টি দয়া আছে। এই দয়ার বদৌলতে আমরা যদি তাকে সন্তুষ্ট রাখার জন্য ইবাদত করে থাকি, নিশ্চিত অবধারিত এক নিষ্ঠতার সাথে আমরা বলতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ কয়েকটি কথা। লাইলাতুল কদর পালন করতে হবে, সেই দোয়াটি আবার আজকে শুনিয়ে দিতে যাচ্ছি আপনাদেরকে। আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা পছন্দ করো, ফা'ফু আন্নি, অতএব তুমি আমাকে ক্ষমা করো। আপনি শেষ দশকে লাইলাতুল কদরের শেষ 10 দিন আপনি কি করবেন? এই দোয়াটি পাঠ করতে থাকবেন। আপনার কি ক্ষমা প্রার্থনার প্রয়োজন আছে না নাই? আপনার গুনাহ আছে, গুনাহ মোচন করার প্রয়োজন আছে না নাই? যদি থাকে তাহলে আপনি লাইলাতুল কদর পালন করবেন, লাইলাতুল কদর উদযাপন করবেন, যা আল্লাহ তাআলা বলছেন হাজার মাসের চেয়ে অপেক্ষা উত্তম। মসজিদুল হারামের ফজিলাতুল শাইখ মাহারি আল মুকাদ্দিরি তিনি তিনটি ফতোয়া দিয়েছেন এই রমাদান মাসে লাইলাতুল কদর সম্পর্কে। এই কথাটি আমি পরেই বলবো, মানুষ আরো আসুক, মানুষ বুঝতে পারবে যে লাইলাতুল কদরের কতটা গুরুত্বপূর্ণ ফজিলত। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতারু লিরুয়াতিহি। রমাদান মাসে যখন চাঁদ উঠবে তখন আমরা চাঁদ দেখে রোজা রাখবো, সিয়াম ধরবো, সাহারি খাবো। ওয়া আফতারু লিরুয়াতিহি, সাওয়ালের চাঁদ দেখে সিয়াম ছেড়ে দেব। তার মানে বোঝা যাচ্ছে এটাই আল্লাহর নবী বলেছেন যে আমরা রমজানের চাঁদ দেখে সিয়াম ধরবো, সাওয়ালের চাঁদ পশ্চিম গগনে এক খালি চাঁদ যখন উঠবে তখন আমরা রমজানের সিয়াম ছেড়ে দেব। তার মানে 29টি বা 30টি কি করবো? সিয়াম পালন করব। উম্মে সালমাতা قالت ما رأيت النبي صلى الله عليه وسلم, উম্মে সালমাতা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আল্লাহর নবী তিনি বলছেন, সুমু ইয়াসুম শাহরাইনি মুতাতাবিআইনি
ইলা শাবান ওয়া রমাদান। উম্মে সালমা থেকে বর্ণিত হাদিসটি সহিহ ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, মিসকাতের 1976 নম্বর হাদিস। উম্মে সালমা তিনি বলছেন আল্লাহর নবীকে আমি 2 মাসের তিনি এত সিয়াম রেখেছেন, 2 মাস এত রোজা রেখেছেন যা বাকি 10টি মাসে এত রোজা রাখেন। তা হচ্ছে ইলা শাবান ওয়া রমাদান। সুবহানাল্লাহ। তাই একটা হচ্ছে শাবান মাস। শাবান মাসে আল্লাহর নবী এত রোজা রাখতেন, এত সিয়াম পালন করতেন। আয়েশা বলছেন একটি হাদিস, আবার উম্মে সালমা বলছেন এটাই একটা হাদিস। দুটোই রাবি কেমন দেখেন, আর তাদের নিজস্ব বিবরণ যে আল্লাহ নবী মনে হয় রমজান মাস পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। মানে শাবান মাসে তিনি এত রোজা রাখছেন যে তিনি রমজান মাস মনে হয় পেয়ে গেছেন। এই কথা আয়েশা বলছেন, এই কথা উম্মে সালমা তিনি এই কথা বলছেন। তাহলে আল্লাহ নবী কত সিয়াম রাখতেন? এটা তো নফল সিয়াম, নফল সিয়াম নয়, নফল সিয়াম। তাই আমাদেরকে অভ্যাস করে পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইয়াসুমুল ইসনাইন আল খামসিন। আল্লাহর নবী বলেছেন যে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নবী সিয়াম রাখতেন। কেন রাখতেন? এই সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেকটা মানুষের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহ নবী বলছেন যে আমিও চাই যে আমি সিয়াম রাখা অবস্থায় আমার আমলনামাটা ফেরেশতারা আল্লাহর দরবারে পেশ করুক, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিয়াম রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। যা নবীর আগের এবং পরের সমস্ত গুনাহকে ক্ষমা করা হয়েছে, আমার আপনার কি গুনাহ ক্ষমা করা হয়েছে? না, গুনাহ ক্ষমা করা হয়নি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর 3টি বৈশিষ্ট্য খুবই ছিল, 3টি স্বভাব এত ভালো ছিল, তার জীবদ্দশায় কখনো ছাড়েননি। তার একটি হচ্ছে তিনি আরবি মাসের 13, 14, 15 3 দিন তিনি রোজা রাখতেন, সিয়াম পালন করতেন, নফল সিয়াম, যা কখনো তিনি ছাড়তেন না। 2 নাম্বার হচ্ছে ফজরের ফরজ সালাতের পূর্বের 2 রাকাত নফল, 2 রাকাত সুন্নাত নামাজ। এই 2 রাকাত ফজরের সুন্নাত নামাজের কত গুরুত্ব, কত ফজিলত আল্লাহ নবী বলছেন। আরো ভূখণ্ডে সবচাইতে দামি বস্তু হচ্ছে লাল টকটকে, হৃষ্ট মোটা তাজা গর্ভধারিণী উটনী। সেই একটি উটনী ক্রয় করে দান করলে, সাদকা করলে যত নেকি হবে, আপনার ফজরের ফরজ নামাজের 2 রাকাত সুন্নাত পালন করলে তার আমল হয় তত নেকি হবে। সুবহানাল্লাহ। তাহলে কত নেকি হবে এটা আমি আপনি কি অনুমান করা সম্ভব? না, সম্ভব নয়। আমার টাকা থাকলেও আমার সম্ভব নয় যার ভূখণ্ডে গিয়ে আরব দেশে গিয়ে আমি একটি গর্ভধারিণী উটনী ক্রয় করে এনে দান করতে পারবো। এটা কি সম্ভব? কয়জনের সম্ভব? লাখে একজন, কোটিতে একজন হবে কিনা, ঠিক কিনা? এই পুঠিয়া জানির কোনো মানসিক সামর্থ্য নেই যে আরব দেশে গিয়ে একটা কি করে আনতে পারে, সেই উটনী কিনে আনা দান করতে পারে। সম্মানিত উপস্থিতি, হয়তো সামর্থ্য থাকলেও তাকে সুযোগ দেবে না হয়তো। তাহলে এত বড় একটা ফজিলত আপনি কি করে বাড়িতে ঘুমাইতে পারেন? আপনি বাড়িতে কি করে ঘুম পাড়তে পারেন? আল্লাহ যা বলা হয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম, যা নামাজ থেকে ঘুম উত্তম, তাই না? ঘুম থেকে নামাজ উত্তমের কথা বলা হয়েছে, কিন্তু আপনার স্বভাব, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র, আপনার স্বভাব, আপনার চরিত্র, আপনার ক্যারেক্টার
তার কেন আপনাকে অধঃপতনে নিয়ে যাচ্ছে? আপনার মনের প্রবৃত্তিকে দমন করতে পারছেন না কেন? আপনার মনের চাহিদাকে যা চাচ্ছেন তাই দেখছেন কেন? এটা তো বুঝে আসে না। আপনার মনের কষ্ট ক্লেশকে, মনের চাহিদাকে দমন করে চলার অপর নাম হচ্ছে জান্নাত। ঠিক না? মনে চায় তাই করলে কি করতে হবে? দাও তারা জ্বলন্ত প্রখরে আগুনে জ্বলতে হবে আপনাকে আমাকে। সম্মানিত উপস্থিতি, অতএব যতই আমরা কোরআন হাদিস পালন করি না কেন, আল্লাহ তাআলা বলছেন কেউ যদি নিজে থেকে হেদায়েত না চায় তাহলে আমি তাকে হেদায়েত দেব না। আপনি কোরআন হাদিস শুনেন, পড়েন, আমল করেন, আপনি চান যে আল্লাহ আমাকে হেদায়েত দান করেন, আল্লাহ আমার আহল পরিবারকে হেদায়েত দান করেন, তবে তো আল্লাহ হেদায়েত দান করবেন। নাহলে কি আল্লাহ টাকা পড়ে গেছে আপনাকে হেদায়েত দান করা? নাকি আপনাকে সৃষ্টি করেই আল্লাহ তাআলা টাকায় পড়ে গেছেন? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, কথাগুলো মূল্যায়ন করার চেষ্টা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তান মিন সাওয়ালি কানা কাদিহার। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি রমাদান মাসের 29টি বা 30টি রোজা পালন করলো, সিয়াম রাখলো, আর শাওয়ালের 6টি রোজা রাখলো, তাহলে সে পূর্ণ 1 বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ বলতে কি পূর্ণতা করিয়েন না। 1 বছর রোজা রেখে যত নেকি হবে, মনে রাখবেন, 1 বছর রোজা রেখে যত নেকি হবে, রমজান মাসের 29টি বা 30টি রোজা রেখে আর শাওয়ালের 6টি রোজা রেখে আপনার আমল নামায় তত নেকি লেখা হবে। তাহলে আপনি কেমন মুসলিম যে আপনি রমজানের তো সিয়ামি পালন করছেন না, তো শাওয়ালের রোজা কিভাবে রাখবেন আপনি? আপনি সুস্থ আছেন, ঘাটে মাঠে সব কাজকর্ম করতে পারছেন, ছেলে মেয়ে আহার পরিবারের জন্য মাথায় ঘাম পানি ফেলে উপার্জন করে আপনি রক্ত পানি করে আপনি উপার্জন করে টাকা উপার্জন করছেন, এটা কি আপনি জানেন? ওই সম্পদ, ওই ছেলে সন্তান গত শুক্রবারে যা বলছিলাম আপনাকে জাহান্নামে পাঠানোর জন্য যথেষ্ট হবে। উপার্জন করেন, কোনো সমস্যা নেই, আল্লাহর বিধান পড়ে আছে, আল্লাহর জমিন কখনো অপবিত্র নয়, পবিত্র। আপনি যেখানে থাকেন সেখানেই যে অবস্থাতে থাকেন, নামাজের টাইম হয়ে গেলে ওই অবস্থাতে আপনি সালাত আদায় করেন। সালাত আদায় করতে পুরুষের জন্য বাধ্য যদি তার জ্ঞান থাকে। যদি তার জ্ঞান থাকে, পোশাক পায়খানা করে দিয়েছেন, আপনার পরিবর্তন করার জন্য কোন পোশাক পরিচ্ছেদে ওই পোশাক পায়খানা লেগে আছে পোশাকে, ওই পোশাক পরিধান করা অবস্থায় আপনি সালাত আদায় করুন। শত্রু আপনাকে ধাওয়া করেছে, সে দৌড়াচ্ছেন, এই দৌড়ানো অবস্থা আদানের টাইম হয়ে গেছে, এই দৌড়ানো অবস্থা আপনি সালাত আদায় করুন। সালাত আদায় করতে বাধ্য। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আনহু ভারত উপমহাদেশের সবচাইতে বড় বিদ্বান ছিলেন, সবচাইতে বড় বিদ্বান ছিলেন আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আনহু। তিনি নামাজের গুরুত্বটা দেখাতে গিয়ে তিনি একটি ফতোয়া দিয়েছেন, যে ফতোয়াটা আমরা গ্রহণ করতে পারি না, ফতোয়াটা আমরা উল্টা ভাবে বলছি। দেখেন শুনেন, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আনহু তিনি এই ফতোয়াটা দিয়েছেন মানুষকে বোঝানোর জন্য যে একজন মহিলা তার পেটে বাচ্চা হবে, বেদনা উঠেছে, রক্ত বা সাদা কোনো কিছু দেখা দিয়েছে, ওই রক্ত সাদা বা বেদনা অবস্থাতেই যদি আজানের টাইম হয়ে যায়, আর যদি আজান হয়ে যায়, ওই বেদনা অবস্থাতেই সালাত আদায় করতে হবে। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আনহু তিনি এই ফতোয়া দিয়েছেন। কিন্তু আমরা এই ফতোয়া গ্রহণ করি না, তিনি এক্সেস কিছু বলে ফেলেছেন। তবে আমরা ফতোয়াটা এইরকম ঠিক যে গর্ভবতী ওই নারীটির, ওই মহিলাটির বেদনা উঠেছে, বাচ্চা প্রসবের বেদনা উঠেছে, তবে সাদা বারক্ত কোনো কিছু দেখা দেয়নি, তাহলে ওই বেদনা অবস্থাতে যদি টাইম হয়ে যায় নামাজে, তাহলে ওই বেদনা অবস্থাতে সালাত আদায় করতে হবে, সালাত আদায় করতে বাধ্য। এটা হবে সঠিক ফতোয়া। কি
আপনি কেমন মুসলিম আপনি বুঝে দেখুন। সম্মানিত উপস্থিতি, অনেক কথার প্রসঙ্গে অনেক কথা বলে ফেললাম। যা বলছিলাম লাইলাতুল কদরের ফজিলত গুরুত্বপূর্ণ ইবাদত বা নফল সিয়ামের ইবাদত। আল্লাহ নবী বলছেন যে রমজানের এক মাস এবং সাওয়ালের 6টি রোজা রাখলে পূর্ণ 1 বছরের সিয়াম পালন করা হয়। বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস বলে নিই। আল্লাহ নবী বলেছেন কেউ যদি নফল সিয়াম পালন করে তাহলে একটি জান্নাত আছে। খুব গুরুত্বপূর্ণ শুনবেন, একটি জান্নাত আছে। সেই জান্নাত ঘরটির ভিতর থেকে বাহির দেখা যায় এবং ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, চকচক টকটক করে দেখা যায়। সেই জান্নাতটি হচ্ছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি। একটি ইট হচ্ছে স্বর্ণের আর একটি ইট হচ্ছে রূপা। আর এই লেবুটা আপনার প্লাস্টারটা হচ্ছে যে আপনার সোনা চাঁদি দ্বারা তৈরি। সুবহানাল্লাহ। এমন একটি জান্নাতে যেতে চাই কি আমরা? এমন একটি জান্নাতে যেতে চাই? তাহলে 4টি জিনিস পালন করতে হবে। যে এত সহজ নয়। জান্নাত পাবেন, আরাম আয়েশ করবেন, এতই কি সহজ? আপনি যদি চান আজকে আমি একটি ইলিশ মাছ 1000 টাকা দিয়ে কিনে খাবো, পকেটে যদি টাকা না থাকে কিনে খেতে পারবেন কি? আর তাতে চাচ্ছে পকেটে টাকা নেই, খাওয়া সম্ভব না, খাওয়া সম্ভব না। তাহলে কি করতে হবে? মাথার ঘাম বাইরে ফেলে টাকা উপার্জন করে তারপরে বাজারে গিয়ে মাছটি ক্রয় করে এনে আপনার গিন্নিকে বলবেন যে গিন্নি সুন্দর করে সুস্বাদু করে রান্না করো, আজকে মজা করে খাওয়া হবে। ঠিক কিনা? মজা করবেন কিন্তু কষ্ট করবেন না, তা হবে না। কষ্ট করতে হবে। মান আতাবাল কালামা, শুনেন 1 নম্বর, আপনার মুখের ভাষা সুন্দর হতে হবে, কঠোর কর্কশ যেন না হয়, নাইলে আপনার কাছ থেকে মানুষ দূরে সরে যাবে। মানে 1 নম্বর, মুখের ভাষা সুন্দর হতে হবে, সুন্দর ও সুশ্রী হতে হবে, কঠিন ও কষ্ট যেন না হয়, কর্কশ যেন না হয়। 2 নম্বর হচ্ছে যে ওয়াদামা সিয়ামা, বেশি বেশি নফল সিয়াম পালন করতে হবে। সোমবার, বৃহস্পতিবার, আরবি মাসের 13, 14, 15, মুহররম মাসে সিয়াম আছে, আপনার কি বলে যে শাওয়াল মাসের সিয়াম আছে, প্রত্যেক মাসে 3 দিনের রোজা আছে, আপনাকে পালন করতে হবে। 2 গেল। 3 নম্বর হচ্ছে ওয়াদামা তুআমা, অসহায় দুস্থ গরিবকে খেতে দিতে হবে। ইমাম সাহেব এটা বলি কঠিন তো হবেই। ওটা হচ্ছে ভিক্ষুকের হক, ওটা হচ্ছে আপনার হাতের ময়লা, ওটা আপনার জন্য খাওয়া হারাম, ওটা আপনার জন্য বৈধ নয়, ওটা হচ্ছে অবৈধ। আপনার ভিক্ষুক এসেছে, আপনার মালের হক আপনি ফকির মিসকিন অসহায় দুস্থ গরিবের ভিতরে দিয়ে দেন। আপনার বাড়িতে এসেছে, বাড়ির দরজায় টোকাচ্ছে, আপনার সামর্থ্য থাকলে দেন, সামর্থ্য না থাকলে বাবা, বাবাজি, মান, সোনা, মামলি, কত কিছু ভাষা বলে আদরের সহিত আপনি বিদায় দেন। কয় নাম্বার গেল? 4 নম্বর হচ্ছে ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান্নাস নিয়াম। এটা খুবই কঠিন। মানুষ যখন ঘুমন্ত, পশু পাখি যখন ঘুমন্ত, তখন আপনি আরামের ঘুম হারাম করে দিয়ে পুষ মাসে কনকনা শীত হোক আর চৈত্র মাসে হোক আর ভাদ্র মাসে হোক না কেন, উঠে গভীর রজনীতে উঠে উঁচু করে সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করুন। সালাত আদায় করে 2 চোখের পানি ছেড়ে দিয়ে প্রতিপালকের কাছে বলুন, প্রতিপালক, ওই যে গভীর রজনীতে আমি জেনা করেছিলাম, মানুষকে অন্যায়ভাবে মেরেছিলাম, মানুষের টাকা খেয়ে নিয়েছি, মানুষের প্রতি অত্যাচার করেছি, মানুষের প্রতি জুলুম নির্যাতন করেছি, ঠিক আজকে তোমার দরবারে আমি উপস্থিত হয়েছি। মাবুদ, তুমি আজকে তোমার দরবার থেকে যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত আমি সরব না। অতএব তুমি আমাকে দাও। 2 চোখের পানি ছেড়ে দিয়ে প্রতিপালকের কাছে 2 খানা হাত প্রসারিত করে দিয়ে প্রতিপালকের কাছে বলুন, নিশ্চিত অবধারিত 3টি জিনিসের বিনিময়ে জাহান্নামের আগুন নিভে যায়। 3টি জিনিসের বিনিময়ে জাহান্নামের আগুন নিভে যায়। তার 1 নাম্বার হচ্ছে আল্লাহর ভয়ে কেঁদে কবরের শাস্তিকে লক্ষ্য করে জাহান্নামের
জাহান্নামের শাস্তিকে লক্ষ্য করে, কিয়ামতের মাঠের শাস্তিকে লক্ষ্য করে এক ফোঁটা বিন্দু যদি ভয়ে কেটে যদি পড়ে, তাহলে এক ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভে দেওয়ার জন্য আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এইগুলো আপনাকে আমাকে পালন করতে হবে, তাহলে ওই জান্নাতে যেতে পাওয়া যাবে যা জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায়, ঠিক কিনা? আরেকটি পাওয়া যাবে রায়্যান, সিয়াম পড়া ব্যক্তি, সিয়াম পালন করা ব্যক্তি, সে রায়্যান নামক জান্নাতে প্রবেশ করবে। অন্য কোন ইবাদতকারী ওই জান্নাতে আর প্রবেশ করতে পারবে না। যখন সিয়াম পালনকারীগণ নারী পুরুষ যখন জান্নাতে ঢুকে শেষ হয়ে যাবে, তার দরজাকে বন্ধ করে দেওয়া হবে, আর কোনো হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম ফরজ না নফল সিয়ামের গুরুত্ব বা লাইলাতুল কদরের গুরুত্ব। এখন আসি, যেহেতু আমরা রমজান মাস পেরিয়ে যাচ্ছে, আর কয়েকদিন পরে আমরা ঈদুল ফিতর পালন করব। মাত্র কয়েকটা মিনিট চেয়ে নিলাম কর্তৃপক্ষের কাছে, যেহেতু জুমাতুল বিদা শেষ জুমা, মনে কিছু কেউ কিছু নিয়েন না। সম্মানিত উপস্থিতি, ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে আনন্দ ও খুশির দিন। কয়টি? দুইটি। একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আযহা। একটা হচ্ছে মুসলমানের সবচেয়ে উৎসব হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতরে যতটা খুশি আনন্দ হয়, ঈদুল আযহাতে ততটা হয়। ওটা গোস্ত খাওয়ার জন্য হয়, ওটা ইমানদারি যে কতটুকু এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, বলেন কিনা? কারণ যারা এক মাস সিয়াম পালন করে, যারা এক মাস রোজা পালন করে, তাদেরই মুখে, তাদেরই চেহারাতে একটি পশ্চিম কখনে লাল ফালি, একটা বাঁকা চাঁদ যখন পশ্চিম গগনে উঠে, তখন ছোট ছোট বাচ্চারা মুখরিত হয়ে, আনন্দ হয়ে, একে অপরে দল বেঁধে উৎসব মুখরিত তালবিয়াত পালন করতে থাকে। নারী পুরুষ সকলেই একটা আনন্দের বন্যা হয়ে যায়, ঠিক কিনা? বলতে থাকি আল্লাহুম্মা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ঠিক কিনা? এটা সকলেই আমরা বলতে থাকি। এই তাকবীর, এই বাক্য আমরা মুখরিত হয়ে থাকে নারী পুরুষ সকলের মুখে। সম্মানিত উপস্থিতি, ঈদ এটা বাক্যের অর্থ হচ্ছে, আবেদনিক অর্থ হচ্ছে বারবার ফিরে আসা, বারবার ফিরে আসা। তাই প্রতি বছরই রমজান মাস পাই, চাই 29টি হোক বা 30টি হোক, বারবার আমরা পাই। এটা আমরা পালন করি। এই ঈদুল ফিতরের গুরুত্বটা হচ্ছে তিনটি জিনিস সুন্নাত, মনে রাখবেন। একটি হচ্ছে গোসল করা, 1 নাম্বার হচ্ছে উত্তম ভাবে গোসল করা। 2 নাম্বার হচ্ছে আপনার ওই ঈদুল ফিতরের সকালে বিজোড় খেজুর খেয়ে যাওয়া। তাই 1টি হোক, 3টি হোক, 5টি হোক, 7টি হোক, আপনি বিজোড় সংখ্যা খেজুর খেয়ে যাবেন, যাতে মানুষ বুঝে বা রাসূল বলেছেন যাতে সে রোজা রাখে না, ইফতার করে কি করছে, ময়দানে গেছে, মাঠে গেছে। হ্যাঁ, আর 3 নাম্বার হচ্ছে পানি হেঁটে যাওয়া। এক পথ দিয়ে যাবেন, অন্য পথ দিয়ে আসবেন। এটা হচ্ছে নবীর সুন্নাহ, এটা হচ্ছে নবীর পদ্ধতি। সম্মানিত উপস্থিতি, আপনার সবচেয়ে ভালো পোশাকটি, সবচেয়ে উত্তম পোশাকটি পরিধান করে, চোখে সুরমা লাগিয়ে, শরীরে খুশবু লাগিয়ে, আপনি তাকবীর পাঠ করতে করতে আপনি কোথায় যাবেন? মসজিদে যাবেন, ঈদের মাঠে যাবেন, ঈদের মাঠে যাবেন। নারী পুরুষ সকলে যেতে হবে। পুরুষরা তো যাবে, নারীরাও যাবে, নারীরাও যেতে বাধ্য। কি করে? হায়ে চলে নারীরাও যেতে বাধ্য। আল্লাহ নবী বলছেন যে হে আল্লাহর রাসূল, একজন নারীর চাদর আছে, আরেকজন নারীর তো চাদর নেই, তাহলে কিভাবে যাবে? তা আল্লাহ নবী বলছেন যে একজন নারীর চাদর আছে, আরেকজনকে আবৃত করে নিয়ে দুইজন একটা করে দুইজন যাবে ঈদের মাঠে। হায়ে চলে নারী যাবে। কেউ যদি হায়ে থাকে, ঋতুবতী নারী হয়, তাহলে আল্লাহ বলছেন ঋতুবতী নারীও যাবে। কেন যাবে? সে সালাত আদায় করবে না,
সালাত থেকে বিরত থাকবে কিন্তু সে দোয়ায় অংশগ্রহণ করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নারী পুরুষের জন্য কোনো ছাড় নেই। এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। সেই ঈদের নামাজে আযান নেই, ইকামত নেই, কিছুই নেই, আল্লাহ নবী কিছু আদেশ করেননি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা 7-5-12 তাকবীরে আমরা কি করব? ঈদুল ফিতরের সালাত আদায় করে নেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কারো কাছে কোনো অস্পষ্ট থাকলে পার্সোনাল ভাবে আমার কাছে জেনে নেবেন, কোনো সমস্যা নেই। কোরআন এবং হাদিস থেকে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার মসজিদুল হারামে ফজিলাতুল শাইখ ইমাম মাহারি আল-মুকাইকিলি তিনি একটা লাইলাতুল কদরের 3টি কথা বলেছেন। এই 3টি কথা বলে আমি শেষ করব খুতবা। মাহারি আল-মুকাইকিলি তিনি বলছেন, লাইলাতুল কদরের গুরুত্ব যে ব্যক্তি লাইলাতুল কদর রাত্রে শেষ দশকে 1 দিরহাম বা 1টি টাকা কেউ দান করলো, সেটা কোথায় দান করার কথা এটা উল্লেখ করেননি। দান করলে 1 দিরহাম বা 1টি টাকা দান করলো, ওই 1টি টাকা দান করার সে রাতটি যদি লাইলাতুল কদরের মাঝে হয়, অর্থাৎ লাইলাতুল কদর যদি পেয়ে যায়, তাহলে সে 84 বছর পর্যন্ত তার আমল নামে লিপিবদ্ধ করা হবে। তারপরে বলেছেন 1000 মাস পর্যন্ত তার আমল নামে লিপিবদ্ধ করা হবে যদি নাকি সে লাইলাতুল কদর পায়। সম্মানিত উপস্থিতি, মাহারি আল-মুকাইকিলি যে মসজিদুল হারামের ইমাম তিনি ফতোয়া দিয়েছেন। দ্বিতীয় নম্বরে তিনি এই কথাও ফতোয়া দিয়েছেন যে আপনি লাইলাতুল কদর রাত করে 2 রাকাত নফল সালাত আদায় করবেন। সেটা নারী পুরুষ সকলেই হতে পারে। নারী পুরুষ 2 রাকাত নফল সালাত আদায় করলে কি হবে? আপনি 84 বছর একটানা যদি 2 রাকাত করে নফল সালাত আদায় করে যান, 84 বছর আদায় করলে যত নেকি হবে, লাইলাতুল কদরের মাঝে যদি আপনি সেই 2 রাকাত নফল সালাত আদায় করেন, তাহলে আপনার আমলনামায় তত নেকি লেখা হবে। দ্বিতীয় নম্বরে মাহারি আল-মুকাইকিলি ফজিলাতুল শাইখ মসজিদুল হারামের ইমাম তিনি 3 নম্বরে এই কথাটি বলেছেন যে লাইলাতুল কদর রাত্রিতে কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে। সূরাতুল ইখলাসের গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই শুনেছেন। আপনি সংক্ষেপে একটু টাচ দিন, যে 10 কোরআন মাজিদ 3 ভাগে 3 ভাগ না, 3 10 30 না, তাহলে 10 পারা কোরআন মাজিদ তেলাওয়াত করলে যত নেকি হবে, আপনার একটি সূরাতুল ইখলাস পাঠ করলে তার আমলনামায় তত নেকি হবে। তাহলে মাহারি আল-মুকাইকিলি ইমাম তিনি বলছেন যে লাইলাতুল কদর রাত্রিতে কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করলো, তার মানে সে সূরাতুল বাকারা থেকে নাস পর্যন্ত কোরআন মাজিদ একবার পাঠ করলো। তাহলে সেটা যদি লাইলাতুল কদর রাত্রিতে পেয়ে যায়, তাহলে 84 বছর একটানা প্রতিদিন এক রাতে একবার করে যদি কোরআন মাজিদ খতম করে তেলাওয়াত করে যত নেকি হবে, 84 বছরে যত নেকি হবে, লাইলাতুল কদর যদি পেয়ে যান, তাহলে আপনার আমলনামায় তত নেকি লেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মসজিদুল হারামের শাইখ ইমাম মাহারি আল-মুকাইকিলি তিনি লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করতে গিয়ে এই 3টি উপদেশ, এই তিনটি টিপস আমাদেরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, অনেক কথা ছিল, সময় স্বল্প, সময় পেরিয়ে গিয়েছে, সময় এসে ফেলেছি। আপনারা আমাকে আন্তরিকভাবে ক্ষমার দৃষ্টিতে, সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস বিদায় নিয়ে চলেছে। আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। মাবুদ, আমরা মানুষ বলে রয়েছে, তুমি আমাদেরকে ক্ষমা করে বাকি সিয়াম পালন করা তুমি তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।